এটা যদি উসমানিয়া খিলাফতের সাম্রাজ্য হতো সেক্ষেত্রে আমি হয়তো পড়তে যেতাম তুরস্কের কোনো বিশ্ববিদ্যালয়ে। এটা যদি কোনো সাম্রাজ্য হতো যেটা নেতৃত্ব দিচ্ছে রোমানরা, আমি হয়তো ইউনিভার্সিটি অফ বোলোনিয়াতে পড়তে যেতাম। এটা যদি ব্রিটিশ সাম্রাজ্য হতো সেক্ষেত্রে আমি হয়তো পড়তে যেতাম অক্সফোর্ড বা কেমব্রিজে। আর এটা যেহেতু বর্তমানে বিশ্বের একমাত্র সুপার পাওয়ার হচ্ছে আমেরিকা, আমাকে যদি ব্যক্তিগতভাবে কেউ জিজ্ঞাসা করে যে ভাই, মনে করেন আপনি যে কোনো জায়গাতে পড়তে যেতে পারেন, আপনাকে সেই মেধা এবং যোগ্যতা দেওয়া হয়েছে, আপনি কোথায় পড়তে যাবেন? আমার উত্তর হবে অবশ্যই 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 আমেরিকাতে। এর অনেকগুলো কারণ আছে। আমেরিকান এডুকেশন সিস্টেম, বিশেষ করে গ্র্যাজুয়েট লেভেলের পড়াশোনা, অর্থাৎ মাস্টার্স এবং পিএইচডি লেভেলের যে পড়াশোনা, এটার মান অবশ্যই বিশ্বের অন্যতম সেরা। কিন্তু এটা ছাড়াও আরেকটা কারণ হচ্ছে যে আমেরিকা যেহেতু বিশ্বের মোটামুটি একটা কেন্দ্রবিন্দু বলা চলে, এই কেন্দ্রবিন্দুতে বিশ্বের সমস্ত মেধাবী মানুষগুলো তারা কিন্তু বেশিরভাগই এসে জড়ো হয়। অন্যান্য দেশেও যায়, কিন্তু আপনি যদি নিরপেক্ষভাবে খেয়াল করে দেখেন সেক্ষেত্রে দেখবেন যে এখনও গন্তব্যস্থল হিসেবে পড়াশোনার জন্য আমেরিকা বিশ্বের অন্যতম সেরা, এবং বাংলাদেশের ক্ষেত্রে আমি বলবো যে হয়তো 1 নম্বর। আমি এই কথাটা একবারও বলছি না যে আমেরিকা ছাড়া অন্য দেশে কোনো ভালো ইউনিভার্সিটি নাই, একদমই না। অসাধারণ সব বিশ্ববিদ্যালয় রয়েছে, ইউরোপে রয়েছে, তারপরে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতেও রয়েছে আইআইটিগুলো, অসাধারণ বিশ্ববিদ্যালয়। জাপানের পড়াশোনা দারুণ, চায়নার চিংহো এবং পিকিং ইউনিভার্সিটি তো বিশ্বের একদম র্যাঙ্কিংয়ে প্রথম দিকে থাকে। তারপরও আমি মনে করি আমেরিকায় পড়তে যাওয়ার একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে আপনি আপনার ক্লাসরুমে বিশ্বের প্রায় সব দেশের মানুষকে উপস্থিত দেখবেন। বিশেষ করে আপনি যদি একটা বড় স্কুলে যান, ইফ ইউ গো টু আইভি লিগ স্কুলস, অথবা আপনি যদি স্ট্যানফোর্ড বা এমআইটি বা আইভি লিগ বাদেও যে অসাধারণ যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সেখানে যদি আপনি যান, আপনি দেখবেন যে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ স্কলাররা এবং বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ছাত্রছাত্রীরা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এসে জড়ো হয়েছে আমেরিকাতে। তো আমার পড়াশোনা আমেরিকাতে। আমি জন এফ কেনেডি স্কুল অফ গভর্নমেন্ট, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন পড়াশোনা করেছি। এছাড়াও আমি চান্স পেয়েছিলাম কলম্বিয়াতে, ফান্ডিং পাইনি। আর জর্জ টাউন বিশ্ববিদ্যালয়ের সিকিউরিটি স্টাডিজ প্রোগ্রামে আমি ফুল ফান্ডিং সহ অফার পেয়েছিলাম। হার্ভার্ডে ফান্ডিং পাইনি, তারপরও আই চোজ টু গো টু হার্ভার্ড বিকজ ইট ইজ হার্ভার্ড। তো এখন আমার এই যে আমেরিকান এক্সপিরিয়েন্স, পড়াশোনার এক্সপিরিয়েন্স, সেই সাথে আপনি মনে করেন আমি যখন পিএইচডিতে অ্যাপ্লাই করি, জনস হপকিন্স ইউনিভার্সিটিতে আমার কিন্তু পিএইচডি অফার ছিল। আনফর্চুনেটলি আমি যেতে পারিনি, হয়তো ভবিষ্যতে কোনো একটা সময় আল্লাহ পাক যদি সুযোগ করে দেন আমি হয়তো যাব। তো দীর্ঘদিন ধরে আমি 2020 সালে আমি পাশ করি হার্ভার্ড কেনেডি স্কুল থেকে, ক্লাস অফ 2020, কোভিডের বছর। আমার গ্র্যাজুয়েশন হয় 2022 সালে, অর্থাৎ ফিজিক্যাল যে গ্র্যাজুয়েশন সেটা হয় 2022 সালে। তো এই দীর্ঘদিন ধরে আমি অনেক ছাত্রছাত্রীকে পড়িয়েছি যে কিভাবে তারা আমেরিকাতে অ্যাপ্লাই করবে, একদম শূন্য থেকে শুরু করে কিভাবে তারা ইউনিভার্সিটি চুজ করবে, তারা স্টেটমেন্ট অফ পারপাস কিভাবে লিখবে, তারা রেকমেন্ডেশন লেটার যাদের কাছ থেকে নেবে তাদের সাথে ইন্টারাকশন কিভাবে করবে, প্রফেসরদেরকে ইমেইল কিভাবে করবে, তারপরে নিজের প্রোফাইলের সাথে, মানে আমি কোন ধরনের স্কুলে অ্যাপ্লাই করব এটা বোঝার জন্য কোন কোন পদ্ধতি অনুসরণ করতে হবে, এই বিষয়গুলো আমি কিন্তু দীর্ঘদিন ধরে পড়িয়েছি। এবং আলহামদুলিল্লাহ আমার দেশে এবং বিদেশে ছাত্রছাত্রী আছে যারা বিশ্বের হার্ভার্ড, প্রিন্সটন, তারপর জর্জ টাউন, এই ধরনের বড় বড় ইউনিভার্সিটিতে তারা কিন্তু অ্যাডমিশন পেয়েছে, তারা পড়াশোনা করছে। আই এম ভেরি প্রাউড অফ দ্যাম। তো আমার এই অভিজ্ঞতা থেকে আমি একটা নতুন ওয়েবিনার চালু করেছি, সেটা হচ্ছে হায়ার স্টাডিজ ইন ইউএস। বেসিক্যালি আমি কথা বলবো মাস্টার্স এবং পিএইচডি লেভেলে পড়াশোনা নিয়ে, অর্থাৎ পড়াশোনা বলে ভুল হবে, মাস্টার্স এবং পিএইচডি লেভেলে অ্যাডমিশনের জন্য বেসিক যে কাজগুলো করতে হয় সেই কাজগুলো আপনি কিভাবে করবেন, নিজে নিজে কিভাবে আপনি সময় দেবেন, এবং কিভাবে আপনি আপনার অ্যাপ্লিকেশন প্যাকেজটাকে আপনার জন্য সবচেয়ে কম্পিটিটিভ করে একটা সঠিক স্কুলে কিভাবে পাঠাবেন, এই পুরো জিনিসটা আমি প্রায় 3 থেকে 3.5 ঘন্টার একটা ওয়েবিনারে আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা, ব্যক্তিগত অভিজ্ঞতা এবং সব কিছু মিলিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি এটা আপনাদের কাজে লাগবে। আপনারা ইন্টারনেটে প্রচুর ফ্রি ম্যাটেরিয়ালস পাবেন, এছাড়াও কিছু কিছু ফেসবুক গ্রুপ আছে, চমৎকার লেখা আছে, আপনারা সেগুলোও দেখুন। কিন্তু সমস্ত কিছুর নির্যাস আমার অভিজ্ঞতা থেকে সরাসরি বিশ্বের শ্রেষ্ঠতম ইউনিভার্সিটিগুলো কিভাবে ক্র্যাক করতে হয়, আমেরিকান ইউনিভার্সিটিগুলো কিভাবে ক্র্যাক করতে হয়,
এইটা যদি আপনারা আমার কাছ থেকে শিখতে চান সরাসরি একদম হাতে কলমে ধাপে ধাপে, সেক্ষেত্রে আমি আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের মাশরুফস ওয়েবিনারের আয়োজিত আগামী 7 তারিখ যে ওয়েবিনারটি হবে ইউএস হায়ার স্টাডিজ, সেটাতে আপনারা দেরি না করে দ্রুত রেজিস্ট্রেশন করে ফেলুন। এই ভিডিওর নিচে খুব তাড়াতাড়ি লিঙ্ক দেওয়া হবে, সেটার উপর ভিত্তি করে আপনারা রেজিস্ট্রেশন করে ফেলুন। এছাড়াও মাশরুফস ওয়েবিনারে গিয়ে আপনারা যদি মাশরুফস ওয়েবিনার যে পেজ, সেখানে আপনারা যদি মেসেজ পাঠান, অটো রিপ্লাইতে আপনারা কিন্তু রেজিস্ট্রেশনের প্রসেসটা পুরোপুরি জানতে পারবেন। তো আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি এবং আমি আশা করছি আগামী 7 তারিখ আপনাদের সবার সাথে আমার দেখা হবে, একটা অসাধারণ সেশন আমরা উপভোগ করব। ধন্যবাদ সবাইকে।